এক কামড়ে শৈশব ফিরে আসবে। একটু থামুন, দেখুন কি বানাচ্ছি আমি। শৈশবের সেই পিনাট বার মনে আছে? সেই গুড় দিয়ে কটকটি, স্কুল থেকে ফেরার সময় এই কটকটি হাতে নিয়েই ফিরতাম। আজকে আমি সেই জিনিসটাই বানাতে চলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24-এ। আজকে আমি বানাবো বাদামের কটকটি। নাম যাই হোক না কেন, কেউ পিনাট বার বলে, কেউ কটকটি বলে। এক কামড়েই শৈশব ফিরে আসবে। আমি প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, তার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। আর বাদামটা প্রথমে কিন্তু আমি ভেজে নিয়েছি, এটা আমি দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। এখন আমি খাঁটি দেশি গুড় নিয়ে নিয়েছি। আমি গুড়টা ভালো করে জাল করে নিব। জাল করতে করতে একটু কথা বলি। খটখটে শব্দে মুখে স্বাদ আর আনন্দ ফিরে আসে। এই কটকটি শুধু মিষ্টি না, এটা বিকালের হাসি, স্কুল থেকে ফেরার সময় ছোট্ট একটা সুখ। আমি এখন ভালো করে গুড়টাকে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ভাজা, আধা ভাঙা করে নিয়েছি কিন্তু আমি বাদামটাকে। এবার আমি ভালো করে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে আমি একটা প্যানে সুন্দর করে আমি একটা মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করবেন, কিন্তু আপনারা ভালো করে দেখে বুঝে নেবেন, এটা বলার বিষয় না। আর আমি যে জিনিসটা নিয়েছি, যেটার উপরে আমি ঢালছি, যে ট্রেটাতে, এটাতে আমি কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। তেল যদি না মাখান তাহলে এই কটকটিটা উঠতে চাইবে না, এই জন্যে তেল মাখিয়ে নেবেন। তারপরে আমি এবার দেখেন আমি কি করছি। এবার আমি একদম সুন্দর করে যে বেলুন পিড়া আছে না, বেলুন বেলনির, সেটা দিয়ে, যেটা দিয়ে আমরা রুটি বানাই, এটা দিয়ে ভালো করে একদম ডলে ডলে নিচ্ছি, যেন একদম স্মুথ হয়ে যায় জিনিসটা। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও ভালো হবে। দেখতে সুন্দর না হলে কিন্তু আমি খেতে ভালো করে পারি না, তাই আমি সুন্দর করে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন, এবার কিন্তু শক্ত হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, যেন ঠান্ডা হয়ে যায় জিনিসটা। এবার আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে, একটু আমি আরও কিছুক্ষণ রাখবো, তাহলে দাঁতের নিচে পড়লে একদম কটকট যে আওয়াজটা হয়, যেই সুন্দর লাগে, একদম শৈশবে ফিরে আসবেন আপনারা। এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। এই যে আমি এবার তুলে নিচ্ছি, আমি ভেঙে দেখাবো। দেখেন কতটা সুন্দর হয়েছে জিনিসটা, একদম সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যাচ্ছে না আপনাদের? আমার তো মনে পড়ে যাচ্ছে, আমার দেখেই লোভ লাগছে। আমি বানাতেই তো অনেকটাই খেয়ে ফেলেছি। আমাদের বাসায় সবাই এই জিনিসটা খুবই পছন্দ করে। বিকালে চায়ের সাথে আর কি লাগে বলেন? এই যে দেখেন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছে, একদম সেই দোকানের মতো হয়েছে। অনেক দিন কিন্তু এই জিনিসটা রাখা যায়, বাইরেই, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই, বাইরে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। আর চায়ের সাথে এই জিনিসটা খুবই ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এই কটকটিটা, আর একদম শৈশবে ফিরে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।